দেশের ডাকে আজকে যেখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রিয় সভাপতি এবং সঞ্চালক আমার ছোট ভাইয়ের মতো সুরাজ মঞ্চে উপস্থিত আছেন। এইমাত্র আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় 2006 সালের থেকে যিনি ভাঙড়ের মাটিতে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন, বর্তমানে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের দলের কনভেনার আমার প্রিয় আরবিন্দ আমাদের মধ্যে উপস্থিত আছে। এখানে আমাদের 2 জেলা পরিষদের সদস্য আমাদের খাদিজাদি আছেন এবং আমাদের হাকিমুল আমাদের মধ্যে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের এখানে বক্তব্য রেখেছেন আমাদের মমিনুল ভাই, কাশিফুল আছে, এই অঞ্চলের প্রধান আমাদের সুলতানা আছে, উপপ্রধান নাজমা দি আছেন। এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আলেয়া শাহজি আছেন, শফিকুল শাহজি আছেন, নিজাম আছে, ওহিদুল ভাই আছেন, রাজ্জাক ভাই আছেন, কালাম ভাই আছেন, আসগর ভাই আছেন, মাস্টারমশাই হাসান আছেন, আমাদের জালাল ভাই থেকে শুরু করে অল পঞ্চায়েতের মেম্বার এবং পার্টির যারা নেতৃত্ব তারা সকলেই আছেন। আর বিশেষ করে আমার মায়েরা, বোনেরা, দিদিরা যারা আছেন, আমার সমবয়স্ক, আমার বয়োজ্যেষ্ঠ, আমার ছোটরা যারা আছেন তাদের এবং মিডিয়ার বন্ধুরা যারা আছেন তাদের সকলকে আমি ভাঙড় বিধানসভা তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। ভালো লাগছে আমাদের যে প্রতিদিন প্রত্যেকটা দিন আমাদের ভাঙড়ের কোথাও না কোথাও বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে। 13টি বস্ত্র বিতরণ আমরা করছি। আর অন্যদিকে এই এলাকার বিধায়ক এই এলাকার মানুষের সঙ্গে তার উন্নয়নের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি একটা নাটক করে বলছেন রক্তদান শিবির করছে। লোকটা যে এত সাজিয়ে গুজিয়ে মিথ্যা কথা বলে আমার রাজনৈতিক জীবনে আমি কখনো দেখিনি। এখানে আমাদের ছেলেরা যারা একটু পড়াশোনা করেছে আমি তাদের বলি, পৃথিবীতে একটা হিটলার বলে একজন মানুষ ছিল। সেই হিটলারের একটা সচিব ছিল, সেক্রেটারি ছিল। সেই সেক্রেটারির কাজ কি ছিল জানেন? সে এত সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বারে বারে বলতো, মিথ্যা কথাটাকে একসময় সত্যি হয়ে মানুষ মনে করতো এটাই সত্যি। এবং সেই হিটলারের পতন হয়েছিল, তাই মানে সচিবের পতন হয়েছিল। আজকে যদি দেখি ভাঙড়ের মাটিতে একটা হিটলারের আবির্ভাব হয়েছে, মিথ্যা কথাগুলো এমন ভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারে যেটা এর আগে আমি কোনো আগে রাজনৈতিক দলের কোনো নেতা, কোনো বিধায়কের আমি কখনো দেখিনি। আজকে কোথায় ভগবানপুরের কোথায় একটা রক্তদান শিবির করেছে, আমি বক্তব্যটা শুনতে শুনতে আসছিলাম, বলছে আমাদের রক্তদান করার অনুষ্ঠান করবো, জায়গা দিচ্ছে না। আমি ভাবতে অবাক লাগছে, এত তাড়াতাড়ি এত জনশূন্য হলো কেন? লজ্জা তো থাকা উচিত। বলছে একটা বাঁশ বাগানে যে ছোট মতো রক্তদান শিবির করছে, তাহলে মানুষ বুঝতে পেরেছে যে একে রক্তদান শিবিরের জায়গা দিয়ে লাভ নেই, কারণ এ রক্ত সরকারের ঘরে যাবে না। এই যে ব্লাড ব্যাংক থেকে এই যে ব্লাড ব্যাংক গুলোকে ইনভাইট করছে, সেই ব্লাড ব্যাংক গুলো হচ্ছে প্রাইভেট ব্লাড ব্যাংক, এটা সরকারি কোনো ব্লাড ব্যাংক নয়। এটা পরিষ্কার আমাদের প্রথমে বুঝতে হবে। দ্বিতীয় কথা বলছে কি, যে মানুষকে রাতের বেলা নাকি বোম মারছে। আরে বোম তো মেরেছে তোমরা। এই চালতাবেড়িয়াতে 7 জন মানুষ, এই চালতাবেড়িয়ার মাটিতে বিজয়গঞ্জ বাজারে, কখনো কাঁঠালিয়া স্কুলের ওখানে প্রায় 7 জন মানুষ আমাদের খুন হয়েছে। এই 7 জনের খুনের নায়ক তো তুমি, তোমার নেতৃত্বে এই 7 জন মানুষ খুন হয়েছে। আপনারা কখনো শুনেছেন ভোটের দিন ভোট গণনা কেন্দ্রে গিয়ে সেখানে গুলি চালিয়ে নিজেদের গুলিতে 3-3টে তাজা সন্তান ভাঙড়ের আজ খুন হয়ে গেল? আপনারা কখনো শুনেছেন? আরবিন্দা বলছেন একজন বিধায়ক ধর্ষণের দায়ে হাইকোর্টে গিয়ে জামিন দিতে হয়, একজন মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক রেখে তাকে বিয়ে না করে তাকে প্রত্যাখ্যান করে। এটা কি উত্তরপ্রদেশে হয় আমি জানি, রাজস্থানে হয় আমি জানি,
বিজেপির বিধায়করা এখন অনেকে জেলে আছে। আমি এখনো বুঝতে পারছি না যে আমাদের দেশের বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত একে যে কেন এখনো বাইরে রেখেছে, এটা আমার কিছুটা হলেও আমার ডাউট হচ্ছে, কিছুটা হলেও সন্দেহ হচ্ছে, ঘৃণা লাগে। আমি যদি এই ধরনের কাজ করতাম, ভাঁড়ে আসার আগে আমি ভাঁড়ের যে পচা খাল আছে গলায় দড়ি দিয়ে নাই কলছি দিয়ে ওখানে ডুবে মরতাম। আরে মুখ দেখাবো কি করে? আমি যদি একজন বিধায়ক, একজন নেতা, যদি আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হয়ে থানায় কেস হয়, সপ্তাহে যদি 2 দিন করে আমার থানায় হাজিরা দিতে হয়, এর চাইতে লজ্জা তো আর কিছু আছে বলে আমি অন্তত মনে করি না। অথচ দেখো, সেই একটা গ্রামের কথা আছে না, যার একটা করা সে শহরের বাইরে থেকে যায়, আর যার দোকান কাটা সে শহরের ভিতর থেকে যায়। এর লজ্জা, শরম, বেহায়া, নাক কাটা, চোখ কাটা এর কিছু নেই। বহাল করে এসে বড় বড় কথা বলছে আর তৃণমূল কংগ্রেসকে গালাগালি করছে। আমি যদি প্রশ্ন করি, এখানে যারা আইএসএফ এর বন্ধুরা আছে, আমার মাইকের আওয়াজে যদি দূর থেকে কেউ শুনতে পান, বলুন আপনার বিধায়ককে ভোট দিয়েছিলেন, খুবই ভালো করেছেন। আপনারা তৃণমূল কংগ্রেসকে 2021 সালে ভোট দেয়নি, আইএসএফ কে ভোট দিয়ে জিতিয়েছেন, খুব ভালো। বলুন গত 2.5 থেকে 3 বছর হতে গেল, ভাঁড়ের মাটিতে কোন উন্নয়নটা তিনি করেছেন? আমি এই প্রশ্নটা আমি শুধু আপনাদের কাছে রেখে যেতে চাই। একটা স্কুল তৈরি করেছে, একটা কলেজ তৈরি করেছে, একজনের রাস্তায় মাটি ফেলেছে, একটা 100 ফুট রাস্তা তৈরি করেছে। আমাকে একটু, আমি তথ্য দিয়ে বলছি, যদি কোনো তথ্য আইএসএফ এর নেতাদের কাছে থাকে, আজকে সন্ধ্যাবেলা ফেসবুক করে আমাকে বলবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠিয়ে দেবেন যে এই কাজগুলো আমরা করেছি। আজকে ভাঁড়ে একটা অ্যাম্বুলেন্স দিয়েছে না, আজ গোটা ভাঁড় জুড়ে যে অনুন্নয়নের জোয়ার, সেই বিষয়টা আপনি কোথায় বলেছেন? আমি দেখলাম গত পরশুদিন কোথায় একটা মিটিং করছেন, বলছি আমি ভাঁড়ের 5টা লাইব্রেরির জন্য কথা বলেছি। ভাঁড়ের 5টা লাইব্রেরি নাকি বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য কথা বলছেন। আরে 5টা তো সরকার দেখছে, সরকার আমাদের দপ্তর আছে, তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার সাথে গত 3 মাস আগে আমাদের সঙ্গে কথা হয়ে গেছে। আর ভাঁড়ের লক্ষ লক্ষ মানুষ সেখানে কাজ করে কজন? 5টা লাইব্রেরি হয়তো 3, 5, 15 জন কাজ করে, আর গোটা ভাঁড় জুড়ে 5 লক্ষ মানুষ এখানে বসবাস করে। তাদের উন্নয়নের কথা তো আপনি একবার ভাবলেন না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বাস্তবতার সঙ্গে বিবেকের কাছে প্রশ্ন করবেন। আমার কথা শুনে সবটা বিশ্বাস করবেন এমন নয়। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ গোটা বাংলা জুড়ে আজকের যে উন্নয়নের জোয়ার, সেই বিষয়টাকে বাস্তবে চিন্তা ভাবনা করতে হবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে যে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে লড়াই, আপনি সেই লড়াইয়ের পাশে থাকবেন, নাকি একটা ধান্দাবাজ, চিটিংবাজ, ধাপ্পাবাজ ভাঁড়ের মানুষকে যে প্রতিদিন বোকা বানানোর চেষ্টা করছে তার পাশে আপনি থাকবেন? এটা আপনাদের ঠিক করতে হবে। আমার প্রচুর মা বোনেরা এখানে বসে আছে, প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়। আপনারা যারা বসে আছেন সবই কৃষক পরিবারের সন্তান, আপনারা একর প্রতি 10,000 টাকা পান। আজ বাংলাতে 10 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষ স্বাস্থ্যসাথীর 5 লক্ষ স্বাস্থ্যসাথীর কার্ডের চিকিৎসা পান। এটা আমাদের কাছে গর্বের। বাংলার ঘরে যদি একজন কন্যা সন্তান আছে, তার যদি 18 বছর বয়স হয়, সে রূপশ্রীতে পায় 25,000, কন্যাশ্রীতে পায় 25,000। বাংলার যদি কোনো মা বোনেরা বিধবা হন, সেখানে সরকার তাকে বিধবা ভাতা দেন। কোন মানুষ যদি বার্ধক্য হন, তাকে বার্ধক্য ভাতা দেওয়া হয়। অনেক কৃষককে পেনশন দেওয়া হয়, অনেক মৎস্যজীবীকে ভাতা দেওয়া হয়। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের বাস্তবের সঙ্গে তাই বিবেচনা করতে হবে। দেখুন, ধর্ম আমরা প্রত্যেকে শ্রদ্ধা করি। আমি মুসলমান, আমার কাছে মুসলিম ধর্ম আমার কাছে পবিত্র। আমার যে মা সিঁদুর পরে শাখা পরে বসে আছে, তার কাছে সেখানে হিন্দু ধর্ম পবিত্র। এটাই হচ্ছে বাংলার সম্প্রীতি, বাংলার একতা। আমরা প্রত্যেকে ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু আজকে ধর্মের নাম করে যারা রাজনীতি করে, আজ ধর্মের নাম করে মানুষকে যারা বিপদে পরিচালিত করতে চায়, ধর্মের নাম করে যারা বোমা ছোড়ে, বন্দুক ছোড়ে, ধর্মের নাম করে যারা বুথ দখল করতে চায়, যারা ওই ভোট গণনা কেন্দ্র দখল করতে চায়,
এরা কোনোদিন সমাজের বন্ধু হতে পারে না, এরা হচ্ছে সমাজের শত্রু। সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। আজকে জিজ্ঞাসা করুন তো নওশাদকে, ফুরফুরা শরীফে কত উন্নয়ন হচ্ছে। একদিন বিধানসভাতে প্রশ্ন তুলেছিল যে ফুরফুরা শরীফে কত কোটি টাকা রাজ্য সরকার সেখানে ব্যয় করেছে। আপনি তো একবার প্রশ্ন করলেন না যে ভাঙড়ের মাটিতে রাজ্য সরকার কত কোটি টাকা ব্যয় করেছে? কেন ওটা মুখ করবে? কেন ও তো এক টাকা করতে পারেনি। আজকে আমরা ভাঙড়ে, আমরা তো এই গত কয়েক মাস ধরে ঘুরছি ভাঙড়ে। আজকে একটার পর একটা, কোথাও পিডব্লিউডির রাস্তা, কোথাও বাংলা সড়ক যোজনার রাস্তা, কোথাও RIDF এর রাস্তা। এই যে রাস্তাটা আমি আসছিলাম, আমি আরবিন্দাকে জিজ্ঞাসা করছিলাম যে এই ধরনের কোন রাস্তা আছে যেখানে পিচের রাস্তা অথচ 5 বছর হয়েছে? ও বললো না, 3-4 বছর হয়েছে। এইরকম রাস্তা আছে। তাহলে আজকে যে ভাঙড়ের মাটিতে যে উন্নয়ন, সেটা পশ্চিমবাংলার মামাটিগঞ্জ সরকার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আজকে ভাঙড়ের মাটিতে যে উন্নয়ন, সে ব্রিজ বলুন, কারবার বলুন, রাস্তা বলুন, গরিব মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা বলুন, আজ যদি কেউ করে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে। এই হতভাগ্য দলগুলো আজ যারা যেটা বাংলার মাটিতে যাদের অস্তিত্ব নেই, তারা কিন্তু একটা উন্নয়ন কিন্তু এখানে করেনি। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। আজকে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমি এখানে চান্দাবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্বকে ধন্যবাদ জানাবো। আজকের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই এলাকায় আমাদের উন্নয়নটা করতে হচ্ছে। আজকে আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আপনারা একটু ধৈর্য ধরুন, আগামী দিনে দেখবেন আরো অনেক উন্নয়ন হবে। ও তো কিছুই করতে পারবে না, ওর কিছুই করার ক্ষমতা নেই। এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। আর আগামী লোকসভা নির্বাচনের পরে এই নওশাদের যে দলটা আছে, এই দলটা বাংলা থেকে বিচারের কাছে যা আছে একেবারে নির্মূল হয়ে যাবে। এটা আজকে দায়িত্ব নিয়ে কথা দিয়ে যাচ্ছি। এটা ভোট গণনার পরে এটা আমরা বাস্তবে মিলিয়ে নেব। একবার জিজ্ঞাসা করুন না, গুজরাটের দাঙ্গাবাজের নাম কি? বিজেপি। গুজরাটের বিলকে যারা ধর্ষণ করেছিল আর সেই ধর্ষণকারীদের মামলায় যারা ছাড়িয়েছিল তাদের নাম হচ্ছে বিজেপি। গুজরাটের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল কারা? এই বিজেপি আর এই বজরং দলেরা। আপনি বলুন নওশাদকে তাদের বিরুদ্ধে একটা মিছিল বের করতে পারবেন? কারণ গলা পর্যন্ত খেয়ে আছে। আপনি বলুন তেলের দাম বাড়ছে, তার বিরুদ্ধে মিছিল করতে? কেন্দ্রীয় সরকার দাম বাড়াচ্ছে, তেলের দাম, কেন্দ্রীয় সরকার দাম বাড়াচ্ছে ডাল, চাল, শাক সবজি সবকিছু। একবার নওশাদকে বলুন না যে বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা মিছিল বের করুন। ওর ক্ষমতা নেই। কারণ ভাঙড়ে এসে নাটক করে আর বিধানসভা গিয়ে বিজেপির সঙ্গে কলাকলি করে। এটাই হচ্ছে কালচার, এটাই হচ্ছে সংস্কৃতি। আমাকে দিদি একদিন কোথাও কি আবেগের বসে কি বলেছিল, সেটাই এখন আর পুঁজি হয়ে গেছে। আরে মা সন্তানকে কি বলবে, অভিভাবক তার কর্মীদের কি বলবে, আমাদের পার্টির অভ্যর্থন করতেছে, আমরা আমাদের কর্মীদের কি বলবো, সেটাকে নিয়ে এত উৎসাহিত হওয়ার তো কোনো কারণ নেই। আর যেখানেই রক্তদান শিবির করতে যাচ্ছে সুপার ফ্লপ। আমরা গত পরশুদিন সম্ভবত পোলেরহাটে একটা মিটিং করতে গিয়েছিলাম। আমাদের মিটিংয়ে 2000 লোক, আর ভদ্রলোক যেখানে রক্তদান শিবির করছে আমরা গুনলাম 98 জন লোক। আমার কাছে এখনো ছবি আছে। 35 জন রক্ত দিয়েছে, 98 জন লোক। গত কদিন আগে ভোগালীতে গিয়েছে, ফাঁকা মাঠ। আজকে শুনলাম ভগবানপুরে, কোথায় শান্তিপুর, কোথায় ভগবানপুর, কোথায় এখান থেকে সেখান থেকে কিছু লোক নিয়েছে, সেখানে একটা রক্তদান শিবির করেছে। এটা দিনের পর দিন ভাঙড়ের মানুষকে আমি ধন্যবাদ জানাবো যে অন্তত নিজেরা বাস্তবটা বুঝতে পেরেছে। আমাদের যুব সমাজের ছেলেরা আছে এখানে, আমি আমার যুব সমাজের ভাই বোনেরা যারা অন্তত লেখাপড়া শিখছে তাদেরকে বলবো একটু বাস্তব চিন্তা ভাবনাটা করার জন্য। বাস্তব মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। সারা দেশের দিকে তাকিয়ে দেখুন, আজকে যদি আজ যে বিজেপি আজকে গোটা দেশ জুড়ে দাঙ্গা করছে, আজকে যে বিজেপি গোটা দেশ জুড়ে গরিব মানুষের হাতে মারছে, আজকে যে বিজেপি NRC এর মতো আইন কার্যকরী করে বাংলার একটা অংশের মানুষকে বাংলাদেশে কিংবা পাকিস্তানে দাঁড়াতে চাইছে, তাদের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করে এই নওশাদের মতো লোকেরা, আমরা তীব্র ধিক্কার জানাই, তীব্র ঘৃণা জানাই। আমাদের ঘৃণা হয় এই লোকটার জন্য। আজকে ফুরফুরা শরীফের ঢাল করে, ফুরফুরা শরীফের নাম করে
ভাঙড়ের মানুষকে আজকে বোকা বানাতে চাইছে। কই সারা বাংলাতে অন্য কোথাও তো একটা সিট পেলেন না, ভাঙড়ে আপনি একটা সিট পেয়েছেন ঠিকই। আবার শুনছি আপনি নাকি ওই লোকসভাতে ডায়মন্ড হারবারে দাঁড়াতে যাবেন। আমি আপনাকে অনুরোধ করব যে দয়া করে অন্তত ডায়মন্ড হারবারে যাওয়ার আগে ভাঙড় থেকে অন্তত বিধানসভায় রিজাইনটা দিয়ে যাবেন, তবে আপনাকে বাপের বেটা আমি বলবো। কারণ একবার যান ডায়মন্ড হারবারে, দুধ কা দুধ পানি কা পানি ক্লিয়ার হয়ে যাবে। চোখ মুছতে মুছতে ওখান থেকে ফিরতে হবে, কারণ ভাঙড়ের মানুষের মতো বোকা বানাতে ওদেরকে পারবেন না। সেখানকার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী ঐক্যবদ্ধ, তারা জানে কোনটা সাম্প্রদায়িক দল আর কোনটা মৌলবাদী দল আর কোনটা ধর্ম নিরপেক্ষ দল, এটা তারা খুব ভালো মতো জানে। এবং বিশেষ করে আমি ভাঙড়ের মানুষকে অনুরোধ করবো, আপনারা তো 2.5 বছর দেখলেন, 3 বছর হতে যায়, 3 বছরের মাথায় ভোট হবে, লোকসভার ভোট। আপনারা লোকসভার ভোটটা ভালো করে তৃণমূল কংগ্রেসকে দিন। ভাঙড়ের উন্নয়নের দায়িত্ব হচ্ছে আমাদের। কারণ আমরা যখন এখন আমরা মন্ত্রীদের কাছে যখন যাই, মন্ত্রীদের কাছে গিয়ে যখনই বলি যে ভাঙড়ে এই রাস্তা করতে হবে, তখন তারা এক কথা আমাদের বলে যায় ওখানকার মানুষ তো আইএসএফ কে ভোট দিয়েছে, নওশাদকে ভোট দিয়েছে, নওশাদকে উন্নয়ন করতে বলেন না। শওকত সাহেব আপনারা এত জ্বালা কিসে যে ভাঙড়ের উন্নয়নটা করার? আমরা তবু পঞ্চায়েতটা পাওয়ার পর কিছুটা হলেও আমরা কাজ আদায় করতে পারছি। আমি কথা দিচ্ছি আপনাদের, আপনারা লোকসভা নির্বাচনে ভালো করে অন্তত ভাঙড়কে রেজাল্ট করুন। বিশেষ করে চালতাবেড়িয়াতে বিগত দিনে যে সমস্ত যেভাবে তৃণমূল কংগ্রেস আগে বিগত দিনে ভোট পেয়েছে, সে 19-এর নির্বাচন, 18-র নির্বাচন, 16-র নির্বাচন, 14 নির্বাচন, আপনারা যদি ভালো করে ভোট দেন, আমরা কথা দিচ্ছি আগামী দিনে 26-এর আগে যদি ভাঙড়ের সার্বিক উন্নয়ন না ঘটাতে পারি, আমরা কোনোদিন আর ভোট চাইতে অন্তত আপনাদের কাছে আসবো না। আমরা কথা দিয়ে যাচ্ছি। ভাঙড় আমাদের কাছে গর্ব। ভাঙড় বলি আর ক্যানিং বলি, গোটা বাংলা একটাকে চেনে ভাঙড়, একটাকে চেনে ক্যানিং। সেই ক্যানিং ভাঙড়ের মানুষ আমরা ঐক্যবদ্ধ। আমরা ওপার থেকে ছুটি করে দিয়েছি হুজুরকে। ওই যে হুজুর সাহেব যিনি ওই ধর্ষণের আসামি, হুজুরকে ওপার থেকে মোটামুটি ছুটি করে দিয়েছি। জাউলগাছিতে জায়গা পাচ্ছে না রক্তদান শিবির করতে, প্রাণগঞ্জে জায়গা পাচ্ছে না রক্তদান শিবির করতে, মানুষ ঘৃণা করছে। ও 3টে অঞ্চলে আইএসএফ এর আই বলে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। 2-4টে চোর খুনি আছে, তারা ঘরের মধ্যে লুকিয়ে থাকে, সারাদিন তারা বেরোয় না। আমি এখানে যারা আইএসএফ আছে 14 তারিখে একবার বোড়ালি ফুটবল মাঠে যেতে বলবো। বোড়ালি ফুটবল মাঠে 14 তারিখে আমাদের একটা সভা আছে। সেই সভাতে শুধু 7,000 তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির সদস্য একটা ব্লক থেকে ওই বোড়ালি ফুটবল মাঠে উপস্থিত হবে। কোথায় থাকবেন? আগামী দিনে পায়ের তলায় জমি খুঁজে পাবেন না। কি কাজ করেছেন ভাঙড়ে? কত কম আছে? একটা ছেলের নামে 10টা, 15টা, 20টা, 25টা, 30টা করে কেস হয়েছে। কোটি টাকা। আপনি তো আজ বাদে কালকে এখান থেকে চলে যাবেন। আপনার তো আর সব শুধু আয়ু আছে 2 বছর। 2 বছর পরে তবলি তাবলি নিয়ে আপনাকে চলে যেতেই হবে, কিছু করার নেই। কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ আজকে ছেলেগুলো যারা কেস খেলো, যারা মার্ডার কেস খেলো, যারা অ্যাটেম্প টু মার্ডার 360 সালে কেস খেলো, যারা ঘর পোড়ার কেস খেলো, যারা অন্যান্য যে কেস খেলো, তারা তো সারা জীবন ভর এখন এই কেসটা টানতে হবে। আপনি তো 4 আনা পয়সা দেওয়া পার্টি নয়, আপনি 4 আনা পয়সা নেওয়া পার্টি, এটা তো আমরা খুব ভালো জানি। তাহলে ভাঙড়ের মানুষকে সর্বনাশ করে দিয়ে গেলেন। আজকের হয়তো আবেগে অনেকেই বলছে আইএসএফ জিন্দাবাদ, একদিন তারাই কিন্তু বলবে আইএসএফ মুর্দাবাদ, নওশাদ মুর্দাবাদ। এটা নিশ্চিত ভাবে দেখে নেবেন। আজকের বলছি একটা দিন আপনি দেখে নেবেন। আমরা শুনতে পাচ্ছি তো কিছু কিছু জায়গায় বলছি ও একটা স্বার্থপর, আজ আমরা কেসকে কোর্টে ঘুরছি আর ও ফুরফুরা শরীরে বসে বড় বড় আজকের কথা বলছি। আমি তাই সকলকে অনুরোধ করতে চাই, আমরা তৃণমূল কংগ্রেস গোটা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ধরনের আক্রমণ করছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নত করা লোক নয়। তাই আমরা মনে করি, আমরা একটা সময় সিপিএম এ ছিলাম, সিপিএম এর সময় আমরা দেখেছি গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে রক্তের হোলি খেলা হয়েছে। একটা বিধানসভাতে 70, 80, 100, 150 করে মানুষ খুন হয়েছিল। গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে অনুন্নয়নের জোয়ার ছিল।
রাজ্যের শিক্ষা ব্যবস্থা। তাই আমি মনে করি চালতা বেরিয়ার মানুষ যেদিন রুখে দাঁড়াবে সর্বশক্তি দিয়ে গোটা